ট্রান্সলেশন ক্লাসের 6টা ক্লাস মোটামুটি হয়েছে। এর মধ্যে প্রায় 10টার কাছাকাছি জাতক হয়েছে ছোট ছোট। তো এইগুলো যে আছে এগুলো খুব সরল ভাষায় আছে। খুব সরল বলতে তোমাদের হয়তো কঠিন লাগতে পারে, কিন্তু এগুলো আসলে মেইন যে জাতক আছে সেটাকে আরও সিম্পলিফাই করে বানানো হয়েছে। মোটামুটিভাবে শুরুর দিকের যে গ্রামার ক্লাসগুলো হয়েছে, বা বলা চলে 12র পরে মানে এক্সট্রা শব্দরূপ ইত্যাদি যেগুলো পড়ানো হয়েছে সেগুলোর ওপর ভিত্তি করে এগুলো প্রায় নিজে থেকে পড়ে বুঝতে পারা যাবে সেইভাবে বানানো। তো ক্লাসগুলো মোটামুটি সবাইকে পড়ে শোনানো হয়েছে। আর তোমরা আশা করি বাড়িতে পড়েছো। আমি বলেছিলাম যে বাড়িতে ট্রান্সলেশন অভ্যাস করতে। তো যার যতটুকু অবসর আছে সেগুলো লিখতে পারো, অথবা এগুলো নিজে থেকে পড়ার চেষ্টা করতে পারো যে কতখানি নিজে থেকে পড়ে বুঝতে পারছো। কোথাও কিছু অসুবিধা হলে জিজ্ঞাসা করা যায়। তাছাড়া আমি কোনো একটা ক্লাসে ডিকশনারি দেখার এও আমি শিখিয়েছিলাম। তো মোটামুটিভাবে এইটা পড়ার পরে এর পরবর্তীতে মহাপরিনির্বাণ সূত্র পড়ানো হবে। সেক্ষেত্রে মহাপরিনির্বাণ সূত্র ডাইরেক্ট পড়ে বুঝতে বেশ অসুবিধা হতে পারে, এই জন্যই প্রাথমিক হিসেবে এগুলো রাখা। যাদের ক্লাসগুলো করা হয়নি তারা রেকর্ডিং থেকেও করে নিতে পারো। তো এটা শুরু করা যায়। 19 এবং 20 যে ক্লাস আছে সেটায় একটাই জাতক আছে। এটা একটু দীর্ঘ বলে দুটো পার্টে রাখা হয়েছে। তো এ হচ্ছে দধিবাহন জাতক। তো দধিবাহন বাংলা এরকম আমরা বলতে পারি। এটা বেশ মজার, এবং জাতকের কাহিনীগুলো বিগত যেগুলো ছিল বড্ড ছোট ছোট। আর পড়ার ক্ষেত্রে প্রথম পড়ার ক্ষেত্রে ছোটোগুলোই ভালো হয়, কিন্তু একটু এবিলিটি তৈরি হলে একটু বড় জিনিস পড়তে একটা ইন্টারেস্ট লাগে। জাতকের কাহিনী খুব বড় বড়ও আছে, মানে জাতক মানে যে খুব ক্ষুদ্র তা না। যেমন আমাদের এমএতে মহাজনক জাতক পাঠ্য ছিল, সেটা মানে একটা উপন্যাসের মতন। উপন্যাসে যেমন একটা জিনিস চলছে, সেখানে গিয়ে আরও একটা অন্য উপাখ্যানে সে জুড়ে যায়। মহাভারত প্রমুখকে যেমন বলে আখ্যান এবং উপাখ্যান, মানে মেন কাহিনী তার সাইডের কাহিনী, কোথা থেকে কোন চরিত্র এসে সেখানে একটা প্লট তৈরি হয়ে গেল। জাতকের মধ্যেও বেশ বড় বড় কিছু জাতক আছে, মহাজনক জাতক, বেশন্তর জাতক ইত্যাদি। তো এটা অত বড়ও নয়, মোটামুটি একটা সাইজে। এটা পড়তে বেশ ইন্টারেস্ট রাখবে। আচ্ছা, শুরু করা যাক। তো অতীতে বারাণসী নগরে ব্রহ্মদত্ত রজ্জং অকরি, ব্রহ্মদত্ত রাজত্ব করতেন। তদা কাশীর অর্থে, তখন কাশী রাষ্ট্রে চত্বারো সহোদরা ব্রাহ্মণা, 4জন সহোদর ব্রাহ্মণ। সহোদর মানে ভাই বোঝায়। চত্বারো, দেখো চতু যে শব্দ আছে সেটার বহু বচন পুংলিঙ্গে, সহোদরা ব্রাহ্মণা। আচ্ছা, ঈশি সদৃশং, ঈশি মানে ঋষি, সদৃশ হচ্ছে সদৃশ, ঋষি সদৃশ। এই শব্দগুলো অ্যাজিউম করা শিখতে হবে। আর যত বেশি পালি পড়বে তত বেশি সকপট বাড়বে। ঋষি সদৃশ পব্বজ্জং লভিংসু, পব্বজ্জ মানে হচ্ছে প্রব্রজা, ব্রজ্জা, জয়জফলা আঁকা। এই শব্দটা হিস্ট্রির জায়গাতে পড়েছো, তাহলে ঋষি সদৃশ প্রব্রজা লভিংসু, লাভ করেছিল। কারা লাভ করেছিল? ব্রাহ্মণা লভিংসু, অনেকগুলো ব্রাহ্মণ, এই জন্য এটা প্লুরাল হয়েছে। ব্রাহ্মণ লভি, ব্রাহ্মণা লভিংসু। আর মোটামুটি অল্প স্বল্প হলেও তোমাদের কিভাবে সেন্টেন্সের স্ট্রাকচার অ্যানালিসিস করতে হয় সেটা আমি দেখিয়েছি। বাংলা পোর্শনের যে ক্লাসগুলো ছিল, মানে লিঙ্গুইস্টিক্স হোক বা হিস্ট্রি পোর্শনে, সেখানেও আমি কদাচিৎ বলেছি যে বড় সেন্টেন্সকে কিভাবে ভেঙে নিতে হয়। আদারওয়াইজ বড় সেন্টেন্সের মিনিং বুঝতে অসুবিধা হবে। মানে ব্রাহ্মণা লভিংসু, এটা হলো কোর ওয়ার্ড। ব্রাহ্মণেরা লাভ করেছিল। ব্রাহ্মণেরা কীরকম, কারা বলছে? চত্বারো সহোদরা, 4জন সহোদর ভাই। তারপরে তারা কী লাভ করেছিল? পব্বজ্জং লভিংসু, প্রব্রজা লাভ করেছিল। প্রব্রজাটা কীরকম? ঈশি সদৃশং পব্বজ্জং লভিংসু। আর কোথায়? কাশীর অর্থে। কখন? তদা। তাহলে প্রত্যেকটাই যে কম্পোনেন্ট, কারক বলতে যা বোঝায় কর্তৃকর্ম ইত্যাদি, সেইভাবে এগুলো হচ্ছে।
এবারে তে হিমালয় প্রদেশে, তারা হিমালয় প্রদেশে পণ্যশালা কত্বা, এটা পণ্যশালং হবে অনুসারে। কি করে? পর্ণশালা করে, মানে কর্মকারক হচ্ছে। পণ্যশালং কত্বা করে, নির্মাণ করে, বাসং করিংসু, বাস করত। প্লুরাল আছে তে করিংসু। স্মলেস্ট ইউনিট যেটা আছে সেটাকে বোঝার চেষ্টা করতে হবে। যেমন গতদিনে ফোনেটিক ল কাকে বলে সেটা বলতে গিয়ে বলেছিলাম যে জেনারেলি ধ্বনি পরিবর্তনে এর নিয়মটাই হচ্ছে ফোনেটিক ল। এবার তার সাথে আরও এক্সটেনশন জুড়ছে। সেই ধ্বনি পরিবর্তনটা হতে পারে একই ভাষায় অথবা একাধিক সমগোত্রীয় ভাষায়, সেটার কি কারণ আছে সেগুলো অ্যাড করে এত বড় একটা সংজ্ঞা তৈরি হচ্ছে। কোর জিনিসটা বুঝে নিয়ে তারপর এক্সটেনশনগুলো অ্যাড করতে হবে। এবারে তেসং জ্যেষ্ঠ ভ্রাতা, তেসং মানে তাদের, ওই যে ত শব্দ সেটি। এখানে লক্ষ্য করলে দেখবে এই যে এখানে তে, তেসং, শো, শো, আবার তেসং, শো, কস্য, মানে সর্বনাম প্রায় প্রতি লাইনে আছে। এই জন্য সর্বনামের এটা মোটামুটি একটা আয়ত্তে রাখতে হবে। সেই জন্য দেখবে উইথ মিনিং একটা কম্বিনেশন করে গ্রামার ক্লাসে দেয়া ছিল। আচ্ছা, তেসং জ্যেষ্ঠ ভ্রাতা, তাদের জ্যেষ্ঠ ভ্রাতা, জ্যেষ্ঠ মানে জ্যেষ্ঠ, ভ্রাতা হচ্ছে ভ্রাতা, তাদের যে জ্যেষ্ঠ ভ্রাতা, এই চারজন ব্রাহ্মণ ছিল। সে কালং করি, কাল মানে মৃত্যু, করি মানে করেছিল, মানে মৃত্যুবরণ করেছিল। তিনজন ভাই তাহলে আছে। সো ইন্দ্রত্বং লভি, সে ইন্দ্রত্ব লাভ করেছিল, মানে মৃত্যুর পরে সে এত পুণ্যবান ছিল যে ইন্দ্র হয়ে জন্মগ্রহণ করেছিল, মানে দেবতাদের যে ইন্দ্র হয়েছিল। তো সো মানে এই যে যে জ্যেষ্ঠ ভ্রাতা ইন্দ্র হয়েছে, সে সত্য অর্থ দিবসানং অন্তরে, সপ্ত মানে সপ্ত, অর্থ মানে অষ্ট, দিবসানং দিনের, দিবসের অন্তরে, 7-8 দিন অন্তরে, তেসং তাদের, পণ্যশালাসু পর্ণশালাগুলিতে, পর্ণশালাসু দেখো শালা আকারান্ত শব্দ, স্ত্রীলিঙ্গ রূপে শালাসু হচ্ছে। আর স্ত্রীলিঙ্গ বিলিঙ্গ বুঝতে পারো না পারো, মোটামুটি সুটা থেকে ইন্ডিকেট করা যায় যেটা সপ্তমীতে হতে পারে, সপ্তমী বহুবচনে। কেননা সমস্ত শব্দেরই সপ্তমী বহুবচনে সু হয়। নরেষু, মুনিষু, তেষু, ভগবন্তেষু, মানে যে কোনো শব্দের যে কোনো আকারান্ত ইত্যাদি সু দিয়ে হচ্ছে। আচ্ছা, সত্যত দিবস আর পণ্যশালাসু গচ্ছি, সো গচ্ছি, সে মানে তিনি যেতেন, এই যে যে ইন্দ্র হয়েছেন। অথ তারপরে ইন্দ্র, ইন্দ্র যিনি, তিনি একদিবসং একদিন, জ্যেষ্ঠ তাপসং, জ্যেষ্ঠ যে তাপস আছে, এরা সবাই ব্রহ্মজা লাভ করেছে, মানে সন্ন্যাসী। তাদের মধ্যে যে জ্যেষ্ঠ তাপস, মানে 4জন ভাই ছিল, মেজ ভাই, তাকে বন্দিত বা বন্দনা করে একপার্শ্বে নিষিদ্ধি, এক পার্শ্বে বসেছিল। নিষিদতি ক্রিয়াপদ দেখেছো, যেটা বসা বোঝায়, তার অতীতকাল হচ্ছে নিষিদ্ধ। আচ্ছা, সে মানে যে ইন্দ্র, তিনি বলছেন ভদন্ত, ভদন্ত মানে হচ্ছে ওই সম্বোধনবাচক পদ। এখানে একটা দেখবে ভবন্ত শব্দ তোমরা পড়েছিলে, ওই দ্বিতীয় যে শ্রেণী ছিল তার মধ্যে অন্তভাগান্ত শব্দের মধ্যে ছিল ভগবন্ত, ভবন্ত, দদন্ত, এরকম অন্তভাগান্ত শব্দ ছিল। ওই ভবং, ভবন্ত, ভবন্তং, ভবন্তে, এই ধরনের রূপ ছিল। তার দেখবে সম্বোধনে বদন্ত ছিল, বদন্ত অথবা ভন্তে হয়। তাছাড়া তোমরা এমনিও অবশ্য নতুন স্টুডেন্টরা পড়েনি, পরে দেখবে যে যখন ছন্দের ক্লাস হবে সেখান থেকে ভদন্ত সংরক্ষিত বলে বলা হচ্ছে। ভদন্ত মানে মহাশয়, স্যার, ভেনারেবল, বা আমাদের বাংলায় যে সন্ন্যাসীদের আগে একটা সম্বোধনবাচক শব্দ হয় শ্রীমৎ, তারপর স্বামী, এই জাতীয় যে এই ধরনের হচ্ছে। পালিতেও স্বামী টামী শব্দগুলো ব্যবহার হয়, মানে বাচীশ্বর, মহাস্বামী, এইরকম সব আছে, সংঘনায়ক, অনেক দেশজ শব্দও আছে। শ্রীলঙ্কা যেমন আশ্বিন, শ্রীলঙ্কা না, মিয়ানমারে আশ্বিন বলে। তারপর উ বলে, উ মানে
ওই শ্রীটি এর মতন একটা শব্দ হয়। শ্রীলঙ্কায় বিসিন বলে, মানে হিমি বিসিন এরকম সব আছে। যাই হোক, তো এইটা সম্বোধনবাচক শব্দ। তো হে মহাশয়, তব, তব মানে তোমার বোঝায়, এখানে আমরা আপনার বলতে পারি, মানে আপনার কস্য প্রয়োজন, কিসের প্রয়োজন, এটা ক্লিবলিঙ্গ হিসেবে ধরতে হবে। কার প্রয়োজন নয়, কিসের প্রয়োজন, ক্লিবলিঙ্গে বোঝাচ্ছে। প্রয়োজনং হতি, কিসের প্রয়োজন হয় আপনার, ইতি পুচ্ছি, এইটি প্রশ্ন করছে, জিজ্ঞাসা করেছে। আচ্ছা, জ্যেষ্ঠ তাপস যিনি ছিলেন, মেজ ভাই, সে বলছে যে তাপসস্য, আচ্ছা এইটা ওকার হয়ে গেছে ভুলবশত, শয়ে শয়ে হবে, তাপস তার সাথে শয়ে শয়ে, নরস্য মানুষের, তাপসস্য তাপসের, পণ্ডু রোগও আসে। পণ্ডু রোগ বাংলা করলে পাণ্ডু হবে, আকার আসবে, নয়ডয় আছে বলে আকারটা অকার হয়ে যাচ্ছে। পাণ্ডু রোগ মানে জন্ডিস বোঝে জেনারেলি। যাই হোক, তো আশি মানে ছিল, আশি বোধহয় আগেও পড়েছ। তো সে বলছে সো মম অগ্নিস্ব প্রয়োজনং হতি, বলছে যে মম আমার, অগ্নিস্ব অগ্নির, প্রয়োজনং হতি প্রয়োজন হয়, ইতি অভাসী। এখানে একটা জিনিস লক্ষ্য করলে, এখানে আমি বলতে গিয়ে হতির জায়গায় অর্থি বলেছি। সেম মিনিং, মানে হতি আর অর্থি একই রকম হয়। বাংলা যখন আমরা পড়ি দেখবে একটা অ্যাজিউম করে একটা সিমিলার শব্দ চলে আসে। সিমিলারলি ল্যাঙ্গুয়েজটা মোটামুটি যদি আয়ত্ত করো, দেখবে অটোমেটিক্যালি মানে সিমিলার ওয়ার্ড চলে আসবে, হয়তো সেটা লেখা নেই। আমি এটা পালিতে বহু ক্ষেত্রে দেখেছি। এমনকি কিছু কিছু জিনিস আমি হয়তো কোনো শ্লোক কণ্ঠস্থ করেছি, পরে দেখেছি সেটা পাঠান্তর হয়ে গেছে, মানে স্মৃতিতেই, মানে মেইন টেক্সটে একরকম আছে, কিন্তু মানে আমার নিজের করতে করতে অন্যরকম হয়ে গেছে। তেমন কি একটা শ্লোক ছিল, ওই একটা ট্রান্সলেশনে আসে, অক্কোধেন জিনে কোদং অসাধুং সাধুনা জিনে জিনে কদরিয়ং দানেন সচ্চেন অলিক বাদিনং। এই বাদিনংয়ের জায়গায় ভানিনং এরকম আমি উচ্চারণ করছি। জেনারেলি বলছে যে অক্রোধেন মানে অক্রোধের দ্বারা, অক্রোধ শব্দ হচ্ছে, জিনে মানে জয় করবে, জিনাতি বলে একটা ক্রিয়াপদ হয়। এটা এখনো তোমাদের নতুন ক্লাসের এতে হয়নি, অবশ্য নতুন ক্লাসের ব্যাপার না, ব্যাপার হলো যে ক্রিয়াপদের এক্সট্রা রূপগুলো প্রথম ব্যাচের ক্লাসেও হয়নি। এর পরে দুটো ক্লাস হবে রবিবারে 7টা থেকে, ওটা প্রথম ব্যাচের যারা আছো তারাও করতে পারো। ওই টপিকটা তোমাদের পড়ানো হয়, এটা পরে আমি অ্যাড করেছি, ক্রিয়াপদের বিভিন্ন ফরমেশন। যাই হোক, জিনাতি মানে জয় করা বোঝায়, তো জিনে হয়, জিনে জিনেইয়া জিনেই সপ্তমী বিভক্তিতে। চক্রদের দ্বারা ক্রোধকে জয় করবে, অসাধুং সাধুনা জিনে, এগুলো লিখলে বোধহয় তোমাদের বুঝতে সুবিধা হতো। এটা ট্রান্সলেশনে এসেছে একাধিকবার, এটা নোট করতে পারো। অক্কোধেন, ট্রান্সলেশনের ক্ষেত্রে আমি ক্লাসে কিছু কিছু বলেছিলাম যে প্রথমে মিনিংয়ে যাবে না, প্রথমে যাবে মূল শব্দ কি, তার বিভক্তি কী। তাহলে এখানে অক্কোধ হচ্ছে মূল শব্দ, ধরা যাক নরে ন, তাহলে নর শব্দ তার সাথে এ ন হচ্ছে, বা বলা চলে নর শব্দ তার তৃতীয়া এক বচন, তাহলে অক্ষদ এখানে শব্দ, তার তৃতীয়া এক বচন হচ্ছে। তাহলে তৃতীয়া মানেই হলো কোনো কিছুর দ্বারা, কিসের দ্বারা, অক্কদের দ্বারা। অক্কদের বাংলা কি হবে, অক্রোধ। এইভাবে প্রথমটা ধরে ধরে করলে অ্যাকিউরেট অনুবাদ হবে, আদারওয়াইজ অনুবাদ হয়তো করবে কিন্তু সেখানের অ্যাকিউরেসিটা কম হবে। চেষ্টা করবে প্রথমে ওয়ার্ডটা ভেঙে নেওয়া, তারপরে মিনিংয়ে যাওয়া। অক্কোধেন জিনে কোধম, জিনে মানে এখানে মূল ক্রিয়াপদ হলো যে জি ধাতু, আর জিনে মানে জিনে জিনেইয় জিনেইয়, এইও বিভক্তি হচ্ছে। এইও মানেই হলো করা উচিত। কি করা উচিত, ক্রিয়াপদের অর্থ হলো জি ধাতুর অর্থ জয় করা, জয় করা উচিত। কি জয় করা উচিত, ক্রোধং, ক্রোধকে। এখানেও এগেন ক্রোধ হলো শব্দ, তার সাথে দ্বিতীয়া হচ্ছে, মানে কোনো কিছুকে, কি কে, ক্রোধ অর্থাৎ ক্রোধকে।
তাহলে অক্রোধের দ্বারা ক্রোধকে জয় করা উচিত। এটাকে সাজিয়ে নিলে অক্রোধেন ক্রোধং জিনে, অক্রোধের দ্বারা ক্রোধকে জয় করবে। তারপরে অসাধুং সাধুনা জিনে, এটা লিখে নিতে পারবে আশা করি। অসাধুং, অসাধুকে সাধুনা লিখেই দিই। অসাধুং সাধুনা, না মানে এটা উকারান্ত শব্দ হচ্ছে সাধু। সাধু না মানে যে তৃতীয়া, যেটা তৃতীয়াতে হচ্ছে। অসাধুকে সাধু না সাধুর দ্বারা বা সাধু তার দ্বারা জিনে, অসাধুং সাধুনা জিনে। তারপরে বলছে জিনে কদরিয়ং দানেন, দানের দ্বারা কদরীয়কে জয় করবে। কদরীয়র বাংলা শব্দ আসবে কদর্য। আর্য যদি অরীয় হয়, কার্য যদি কারীয় হয়, আলস্য যদি আলসীয় হয়, তাহলে কদর্য হচ্ছে কদরীয়। জয়রেফের জায়গায় রিয় হচ্ছে স্বরভক্তি। কদর্য মানে আমরা বাংলায় বুঝি যে ভীষণ বাজে কিছু। পালিতে কদরীয় শব্দটার অর্থ বোঝায় কৃপণ। কৃপণকে দানের দ্বারা জয় করবে। আর লাস্টে বলছে সচ্চেন অলিকবাদীন, সত্যের দ্বারা অলিকবাদীন। অলিকবাদীনকে আমরা ভাঙলে কি পাবো? মূল শব্দ হলো অলিকবাদী, দীর্ঘইকারান্ত শব্দ এটা। তার যখন দেখবে দ্বিতীয়া হয় তখন কিন্তু অলিকবাদীনং এরকম হয়। হিতকারী বলে আমাদের লিস্টে শব্দ ছিল, হিতকারিণং, হিতকারী, হিতকারিণ, হিতকারিণং, হিতকারিণ, হিতকারিণা ইত্যাদি এইভাবে চলছে। তো আমি সর্বতভাবে চেষ্টা করছি তোমাদের মাথায় শব্দরূপগুলো ঢোকানোর। তোমাদের একটু খাটতে হবে। তো যেভাবে সম্ভব নানান রকম চার্ট ইত্যাদি সব বানাচ্ছি, এগুলো সত্যিই এইভাবে কোনো বইতে নেই। গ্রামারের বইটই তোমরা দেখেছো। তো এটা আমার ইচ্ছা আছে যে পালি বা সংস্কৃত প্রাকৃত মানে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ যেগুলো ইন্ডিয়ান আছে সেগুলো শেখার নতুন পদ্ধতি তৈরি করার। কিন্তু না পড়ে তো কোনো কিছু হয় না, এগুলো তোমাদেরও একটু খাটতে হবে। আর এইগুলো একটু হলেও মোটামুটি টাচ রাখতে হবে, না হলে কিন্তু পালি বুঝতে অসুবিধা হবে। তাহলে সত্যের দ্বারা অলিকবাদী, মিথ্যাবাদীকে জয় করবে। পুরোটার অর্থ দাঁড়াচ্ছে অক্রোধের দ্বারা ক্রোধকে জয় করবে, অসাধুকে সাধুতার দ্বারা জয় করবে, কদর্য মানে কৃপণ ব্যক্তিকে দানের দ্বারা জয় করবে, আর সত্যের দ্বারা মিথ্যাবাদীকে জয় করবে। এটা বোধহয় একাধিকবার এসেছে, বোধহয় নয়, একবার তো এসেইছে। আর অন্যান্য ক্ষেত্রে যেটা ট্রান্সলেশনের প্রিভিয়াস ইয়ার দেখলে হয়তো পেয়ে যাবে, শেষের দিকে ওইগুলো হবে। যাই হোক, এবারে মেন উপরে এক জায়গায় আসা যাক। আচ্ছা, একটু তাড়াতাড়ি বলতে হবে, অনেকটা সময় চলে গেল। আচ্ছা, তো বলছে যে অজ্ঞেশা বয়জনং হতি, তো এই হতির জায়গায়, হ্যাঁ, যেটার জন্য এত প্রকরণ আরম্ভ হলো সেটাই বলা হলো না। এই অলিক বাদী নংয়ের জায়গায় অলিক ভানি নং এরকম আমি উচ্চারণ করি। পরে মূল বইয়ের সাথে মেলাতে গিয়ে দেখলাম যে এটা তো ডিফারেন্স হচ্ছে। মানে স্মৃতিতে যেটা আছে সেটা বাস্তবে আলাদা হচ্ছে। কিন্তু ভানি নং মানে ভনতি মানে বলা বোঝায়, দুটো সিমিলার মিনিং হচ্ছে। যাই হোক, তো ইতি অভাসী বলছে ওই জ্যেষ্ঠ মানে মেজ ভাই যে ছিল জ্যেষ্ঠ তাপস, তার পাণ্ডুরোগ ছিল বলে বলছে আমার অগ্নির প্রয়োজন হয়। তো সো তং সুত্পা, সে মানে এখানে এই যে ইন্দ্র, সে ইন্দ্রর তং সুত্পা সেইটা শুনে, সুত্পা হচ্ছে জিরাট, তৎসৎ তার উদ্দেশ্যে, এইখানে মানে ভাইটাকে বলছে। এই দেখো সো তং সুত্পা, এখানে সব ত শব্দের ভ্যারিয়েশন হচ্ছে। প্রথমা দ্বিতীয়া, এটা হলো ফোর্থ কেস এন্ডিং। সে সেটা শুনে তার উদ্দেশ্যে, বাসি ফরসুকং অদাসী, তার উদ্দেশ্যে তার জন্য বাসি ফরসুক দান করলো। অদাসী, অদাসী হচ্ছে দা ধাতুর অতীতকাল, এটা বিশেষ রূপ আছে, এটা 20 ক্লাসে আছে। ওই জন্য আমি বললাম যে এটা এক্সটেনশন হিসেবে রাখা হয়েছে 19 এবং 20 ক্লাসে।
এই সিরিজে। তো বাসি ফরসুক দান করেছে। বাসি ফরসুকটা কি জিনিস বলছে? বাসি ফরসুক নাম, বাসি ফরসু হচ্ছে নাম এবং সত্য নামক এরকম অস্ত্র, অস্ত্র বা শস্ত্র, কথাটা হলো তালব্য শয়তয় রফলা, তালব্য হলো দন্তস্ব, শয়তয় রফলা হলো তয়ে থয়ে। বস্ত্র, বদ্ধ, স্ত্রী, ইত্থি, অস্ত্র, অর্থ, সিমিলারলি ষষ্ঠ সত্য। বাসু ফরশুল্ক হচ্ছে এমন একটা অস্ত্র, এবং মানে এইরকম যস্মিন, যেটার মধ্যে সর্বনাম কীরকম ব্যক্ত বুঝতে পারছো? যস্মিন, যার মধ্যে দণ্ডস্য প্রবেশেন, দণ্ডের প্রবেশের দ্বারা বাসি অপি হতি। বাসি মানে হচ্ছে খুর বোঝায়, খুর যেটা চুলদাড়ি কাটে সেই খুর। আর অপিহতি খুরও হয়ে যায় ফরসু অপিহতি। ফরসু মানে হচ্ছে ফর, দেখবে একটা এক্সাম্পলে বোধহয় ছিল ওই অ্যাসপিরেশনের, পরশু শব্দটা হচ্ছে ফরসু পালিতে। অ্যাসপিরেশন মহাপ্রাণী ভবনের উদাহরণ। কেন? পরশু 1 নাম্বার বর্ণ, প হচ্ছে 1 নাম্বার, প ফ ব ভ ম, ফ হচ্ছে 2 নাম্বার, 1 থেকে 2 হচ্ছে মানে মহাপ্রাণ হচ্ছে মহাপ্রাণী ভবন। তো বলছে যে এমন একটা সেটার মধ্যে দণ্ড প্রবেশ করলে সেইটা ইয়েও হয়ে যায়, খুরের মতনও ব্যবহার করা যায়, আবার কুঠারি কুড়ুলের মতন ব্যবহার করা যায়। ভালো। তাপস বলছে যে কো এতং গহেত পা, কো এতং এইটাকে গ্রহণ করে, মম আমার জন্য, এটা অম্ভ শব্দের রূপ। কর্ঠানি, কর্ঠ থেকে কর্ঠানি, একটা কাষ্ঠ অনেকগুলো কাষ্ঠ। কাঠমোট আহরিষ্যতি, আহরণ করবে, যে কে এইটা নিয়ে গিয়ে আমার জন্য কাঠ আনবে, আমার নিজেরই রোগ হয়ে পড়ে আছি, ইতি অভাসী, এই বলেছে। অত তং ইন্দ্র অভাসী, তারপর তাকে ইন্দ্র বলছেন, ভদন্ত মহাশয়, যদা যখন, তব আপনার, এখানে তোমার বললে হতো কিন্তু একটু সম্বোধনবাচক বললে ভালো হয়। কর্ঠানং প্রয়োজনং হতি, কর্ঠানং নরানং মানুষদের, কর্ঠানং কাঠগুলির, প্রয়োজনং হতি প্রয়োজন হয় হবে, এটাকে ফিউচার করে নিতে হবে। আচ্ছা, এখানে কি বলছে যে পং এতং ফরসুং হত্তেন প্রহর, এই কুঠারকে হস্তের দ্বারা প্রহার করবে। অথ তারপরে, ত্বং আপনি, মম মম মানে আমার বা আমার জন্য, কর্ঠানি মম ময়হং মে মমং, 4টে আছে দেখবে অম্ভ শব্দের চতুর্থী একবচনের রূপ। কর্ঠানি আহরিত্বা, কাষ্ঠগুলি আহরণ করে, অগ্নিং করো, অগ্নি করো মানে আগুন জ্বালাও, ইতি বদেই আসি, এইটা আপনি বলতে পারেন। বদ যে ধাতু, বদতি মানে বলা বোঝায়, এ যখন সপ্তমী করা হবে, বদেয় সে বলতে পারে, তে বদেয়, ত্বং বদেই আসি, তুমি বলতে পারো বা আপনি বলতে পারেন, এই রকম। বলছে আমার জন্য কাঠ নিয়ে আসো, এনে আগুন করো, শুধু কাঠ আনা না। এতং, এতং মানে বাসু পরশুক, এই যে বাসু পরশু সেইটি, এইটা কর্ঠানি আহরিত বা কাষ্ঠ আহরণ করে, অগ্নিঙ্কর বা আগুন করে, দদিশ্য দেবে, দদতি মানে দেয়া বলে, বলছে এইটা আগুন করে দেবে আপনাকে। তস্য বাসু পরশুকং দত্তা, তার উদ্দেশ্যে বাসু পরশুক দান করে ইন্দ্র যে ছিলেন, দ্বিতীয়ং তাপসং উপসংখ্যম, দ্বিতীয় তাপসের কাছে গেলেন। সে মানে ইন্দ্র বলছে, বদন্ত মহাশয়, তব কস্য প্রয়োজনং অর্থী, আপনার কিসের প্রয়োজন আছে, প্রয়োজন হয়, ইতি পুচ্ছি জিজ্ঞাসা করলেন। তস্য পর্ণশালায়, তার পর্ণশালাতে, বা এটা পর্ণশালায়ং করলে আরো ভালো হয়, বা পর্ণশালার মধ্য দিয়ে, হস্তি মগ্গ হতি, হস্তি মগ্গ মানে হস্তি মার্গ, হাতি যাওয়ার রাস্তা ছিল।
সো হথিনং উপদ্রব অহসি। আচ্ছা, এটা শো না, এটা তস্য করলে ভালো হবে। তস্য মানে তার, হথিনং উপদ্রব অহসি, তার হস্তিদের উপদ্রব ছিল। উপদ্রব মানে উপদ্রব। হথিনং, হস্তি থেকে হত্তি, হথিনং, হত্তি থেকে হাতি আসছে। মোটামুটি লিঙ্গুইস্টিক্স ক্লাস হওয়ার পরে তোমাদের বুঝেছো যে সংস্কৃত সেখানে পালি প্রাকৃত হয়ে বাংলায় যে ভাষাগুলো আসছে তার একখানা অনেকটা লিঙ্ক করতে পারবে, একটু যদি চর্চা করো বোঝা যাবে। আচ্ছা, উপদ্রবহতি তো অহসি শো, সে বলছে যে মানে এখানে তাপস বলছে, হথিনং কারণেন, হস্তিগুলির কারণে, দ্বারা বা কারণে এরকম বলা যায়, এটাকে আমরা কারণেই করে দিই, সপ্তমী বিভক্তি। মম উপদ্রবং হতি, আমার উপদ্রব হয় এই হাতিগুলোর জন্য। ত্বং তে নিবারেহি, এইগুলো হচ্ছে খুব টিপিক্যাল। ত্বং মানে তুমি বা আপনি, তে মানে এইখানে গোলাবে, তে মানে এখানে হচ্ছে ত যে শব্দ আছে তার দ্বিতীয়া বহুবচন। সো সে, তে তারা, তং তাকে, তে তাদেরকে, তাহলে তাদেরকে নিবারেহি নিবারণ করবে। এগেন বলছি, সর্বনামের ব্যাপারে আমি সমস্ত ব্যাচের ক্ষেত্রেই বলেছিলাম যে ভালো করে সর্বনাম করতে, কেননা লাইনে লাইনে থাকবে। এটা পালি নোটগুলো তৈরি করতে গেলেও সর্বনাম ইউজ হবে সেখানে, এবং ট্রান্সলেশনের ক্ষেত্রেও হবে। যাই হোক, তৃতীয় অভাষী বলছে যে এই হাতিগুলোকে তাড়ান, নিবারণ করুন। ইন্দ্র তস্য, তার জন্য, একং একটি, ভেরি বজ্রং অদাসী। ভেরি বজ্র মানে, এটা অনেকেই ভুল করতে, যখন ওয়ার্ড চেঞ্জের ক্লাস ছিল, বজ্র হচ্ছে বাদ্য, অনেকেই অবশ্য বর্জ্যও হবে কথাটা, বর্জ্য বা বজয়দেব জফলা, এখানে হচ্ছে বাদ্য শব্দটা হচ্ছে, দয় জফলা জয় জয় হলো, আকারটা লোপ পাচ্ছে, যুক্তাক্ষর আছে বলে ভেরি বাদ্য, ভেরি দিয়েছে। তো অথ সো অভাসী, তারপর সে, অর্থাৎ এখানে ইন্দ্র বলছেন, বদন্ত মহাশয়, এবং আপনি, এতস্য ভেরি বজ্রস্য, এই ভেরি বাদ্যের, এতস্মিন তলে, এই তলে, প্রহরিষ্যসি প্রহার করবেন। এই জায়গাগুলো হলো এই টিপিক্যাল পালির, যে এতস্য ভেরি বজ্রস্য, এত সর্বনাম, এই ভেরিবাদ্যের এতস্মিন তলে, এটাও সপ্তমী, এটাও সপ্তমী, এই তলে এখানে ষষ্ঠী, এখানে ষষ্ঠী, এই কম্বাইন করে অনুবাদ করতে হবে। প্রহরিষ্যসি হচ্ছে ফিউচার টেন্সের মধ্যম পুরুষ একবার, ত্বং প্রহরিষ্যসি, তুমি বা আপনি প্রহার করবেন। বলছে যে এখানে প্রহার করলে, ভেরি জিনিসটা কি, ভেরি হয়তো অনেকে ভাববে যে যুদ্ধের সময় সেই এইরকম একটা গোল মতন সানাই মতো জিনিস এরকম ধরে প্যাঁ প্যাঁ করে বাজাবে, দিয়ে যুদ্ধ শুরু হবে, এইটা ভেরি না। ভেরি অ্যাকচুয়ালি ড্রাম জাতীয় বাদ্যযন্ত্র, অবনদ্ধ বলা হয় যেটা সঙ্গীত শাস্ত্রে রেখে, চর্ম দ্বারা ঢাক, ঢোল, খোল যে হয়, তবলা, মৃদঙ্গ, এই সব জাতীয় জিনিস। তো এবং সেটা দু সাইডে বাজানো যাবে, ওই জন্য বলছে এই ভেরির একটা তলে একদিক, ওয়ান সাইডে প্রহার করলে, এবং চতুরঙ্গিনিয়া সেনায়, চতুরঙ্গিনিয়া, এই জায়গাগুলো একটু টিপিক্যাল। চতুরঙ্গিনী মূল শব্দ, খুব যে জটিল তা না। চতুরঙ্গ মানে চারটা যার অঙ্গ আছে, চতুরঙ্গ। চতুরঙ্গ ফেমিনাইন জেন্ডার করলে চতুরঙ্গিনী, কেননা সেনা শব্দটা স্ত্রীলিঙ্গে আছে, এই জন্য চতুরঙ্গিনী, চতুরঙ্গ সেনা না বলে চতুরঙ্গিনী সেনা বলছে। চারটে অঙ্গযুক্ত সেনা, চারটে অঙ্গ জেনারেলি প্রাচীনকালে যুদ্ধের বিরত ভারতবর্ষে বোঝাই যাচ্ছে। পদাতিক, হস্তি, অশ্ব বা অশ্বারোহী, আর হচ্ছে রথ, মানে রথী যেটা বলা হয়, রথ। এই চার রকম নিয়ে সেনা হতো। যাই হোক, তো সেনায়, সেনার দ্বারা, সেনা স্ত্রীলিঙ্গ বলে এই চতুরঙ্গিনীয় স্ত্রীলিঙ্গ, চতুরঙ্গিনিয়া, ওই যে নারিয়া, দীর্ঘইকারান্ত শব্দ, নারিয়া নদিয়া, আর এখানে সেনায় মানে হচ্ছে ধরায় বা লতায়, এই ধরনের সেনার দ্বারা, এটা তৃতীয়া বিভক্তি হচ্ছে। তোমাদের আমি বলেছিলাম ক্লাসে যে এরকম
ওপর নিচে করে এরকম বিভক্তিগুলো লিখে রাখবে পড়ার সময়, বুঝতে সুবিধা হবে। আচ্ছা, পরিভূত অহসি, পরিবৃত হয়েছিল। পরিভূত মানে হচ্ছে পরিবৃত, যেটা বাংলায়। ভবিষ্যসী মানে অহসি না, ভবিষ্যসী, পরিবৃত হবে। ত্বং ভবিষ্যতি, আপনি হবেন, পরিবৃত হবেন কিসের দ্বারা? চতুরঙ্গিনী সেনার দ্বারা। এবং বদিত্বা, এইরকম বলে তং ভেরি বজ্রং গদাসি, তাকে ভেরি বাদ্য দিলেন। ভালো। অথ ইন্দ্র, তারপরে ইন্দ্র কনিষ্ঠস্য সন্তিকং গচ্ছি, তারপর কনিষ্ঠ জনের কাছে গেলেন। সো তিনি বলছেন যে ভদন্ত তবকর্ষা প্রয়োজনং অত্তি, মহাশয় আপনার কিসের প্রয়োজন হয়? ইতি পুচ্ছি। তস্য অপি, তারও পণ্ডুরোগ অহসি, তারও পাণ্ডুরোগ হয়েছিল। তো কি বলছে যে তস্মা, তাই মম দধিস্য প্রয়োজনং হতি, আমার দধির প্রয়োজন হয়। দধি মানে দই যেটা। তো ইতি অভাসে, ইতি বলছে ইন্দ্র তস্য একং দধি ঘটং অদাসী, ইন্দ্র তাকে একটা দধির ঘট দিলেন। অথ, তারপরে যদি ত্বং ইচ্ছাসী, যদি আপনি ইচ্ছা করেন, এখানে আপনি আপনি করে দেখতে হবে। ত্বং ইচ্ছাসী, তুমি ইচ্ছা করো। আর এই আমি পড়ানোর সময় যেভাবে তোমাদের বলছি, চেষ্টা করবে নিজেরা যখন পড়বে ওইভাবে পড়ার, মানে বিভক্তিগুলো একটু নির্ণয় করার চেষ্টা করবে। এবং আমি যেমন বহু ক্ষেত্রে, মানে আমার নিজের যেভাবে আমি পড়াশোনা করেছি, যে একটা রূপ পেলে সেটা প্রথম থেকে বলার চেষ্টা করতাম। যেমন ত্বং ইচ্ছাসী, সো ইচ্ছতি, তে ইচ্ছন্তি, ত্বং ইচ্ছাসী। তো পুরোটাকে কন্টিনিউ করলে তুমে ইচ্ছত, অহং ইচ্ছামি, ময়ং ইচ্ছামি, সে ইচ্ছা করে, তারা ইচ্ছা করে, তুমি ইচ্ছা করো, তোমরা ইচ্ছা করো, আমি ইচ্ছা করি, আমরা ইচ্ছা করি। তো যদি তুমি ইচ্ছা করো বা যদি আপনি ইচ্ছা করেন, এতেন সিঞ্চেই আসি, এইটার দ্বারা সিঞ্চন করতে পারে। সিঞ্চ যে ধাতুটা আছে, সিঞ্চন শব্দটা অনেকে হয়তো শুনে থাকবে। সিঞ্চন মানে সেচন করা। সো সিঞ্চতি, তে সিঞ্চতি, সিঞ্চন্তি, এরকমভাবে। আর পঞ্চমী বিভক্তি নিয়ে গেলে, পঞ্চমী না সপ্তমী বিভক্তি নিয়ে গেলে সো সিঞ্চেয়, সে সিঞ্চন করতে পারে। তে সিঞ্চে ইয়ুং, তারা সিঞ্চন করতে পারে। ত্বং সিঞ্চেই আসি, তুমি সিঞ্চন করতে পারো, বা এখানে আপনি সিঞ্চন করতে পারেন। বলছে আপনি যদি ইচ্ছা করেন তাহলে এখানে এটা দিয়ে সিঞ্চন করতে পারেন, সেচন করতে পারেন। দধিস্য মহানদী পবর্তিষ্যতি, দধিস্য দধির, মহানদী পবর্তিষ্যতি, প্রবর্তিত হবে। পবত্ত হলো ধাতু, এইগুলো কিছুটা অ্যাজিউম করতে হয়, বলেছিলাম। পবত্তন মানে প্রবর্তন, যে মহানদী প্রবর্তিত হবে, ফিউচার টেন্স। পবত্ততি মানে প্রবর্তিত হয়, পবত্তি মানে প্রবর্তিত হয়েছিল, পবর্তিষ্যতি প্রবর্তিত হবে। মহানদী প্রবর্তিষ্যতি, মহানদী প্রবর্তিত হবে কিসের? না দধিস্য, দধি। আচ্ছা, এবং এইভাবে রজ্জঙ্গহেত্বা, রাজ্য গ্রহণ করে, দাতুম দিতে, সমর্থ অপি, সমর্থ অপি মানে ও, ভবিষ্যৎ হতে পারে বা হবে। আর অনুবাদের ক্ষেত্রে বিশেষত ওই গ্রামার ক্লাসের যে 9-10-এর দিকে কিছু কিছু ছোটো ছোটো সেন্টেন্স ট্রান্সলেশন ছিল, বা আধুনিক পালি ভাষা শিক্ষার যে অনুবাদগুলো ছিল, সেখানে আমি অনেকেরই লক্ষ্য করেছি একবারে অনুবাদ করতে গিয়ে গড়বড় করে ফেলেছে। ব্যাপার হলো যে বারবার আমি যেটা বলেছি, ইন্ডিভিজুয়াল শব্দগুলো দেখবে, ইন্ডিভিজুয়াল শব্দকে অনুবাদ করার আগে চেষ্টা করবে। এইখানে এবং এইভাবে এইরকমভাবে রজ্জং রাজ্য, গহেদ বা গ্রহণ করে, দাতুম দিতে, সমর্থ অপি সমর্থ ভবিষ্যৎই হবে, একদম এতে চলে আসে। মানে এটা মোটামুটিভাবে সেইভাবে বানানো, কিছুটা অ্যাজাম্পশান লাগবে, কিন্তু প্রায়শই মানে 70-80% অক্ষরে অক্ষরে প্রায় অনুবাদ হয়ে যাবে। আচ্ছা, ইতিবৎ বা এটা বলে, পক্কমি ফিরে গেল। পক্কমতি বলে একটা ক্রিয়াপদ হয়, এগুলো একটু নোট করবে। প কয়ে কয়ে ম, এটা মূল ক্রিয়াপদ। এবার তি অন্তি হবে।
বক্কমতি বক্কমন্তি বক্কমসি বক্কমথ বক্কমামি বক্কমাম। অতীতকালে কি হবে? তাহলে মূল ক্রিয়া যদি পক্ক ম হয়, পক্কমি পক্কমিংসু পক্কমি পক্কমিত্থ পক্কমিং পক্কমিং। পক্কমি মানে ফিরে যাওয়া, ইতি বৎপাইটা বলে ফিরে গেল। তত বরং তারপরে বাসি ফরসুকো, সেই যে বাসি ফরস দিয়েছিল যেটা উড়ুল হয়ে যাবে আবার খুর হয়ে যাবে, সেইটি জ্যেষ্ঠ তাপসস্য, জ্যেষ্ঠ তাপসের জন্য বা জ্যেষ্ঠ তাপসের অগ্নিকরি, অগ্নি করতো মানে অগ্নি নির্মাণ করতো বা জ্বালিয়ে দিত, এরকম অনুবাদ করতে হবে একটু চেঞ্জ করে। অপর তাপস ও অপর তাপস ভেরি তলে প্রহরী, ভেরি তলে প্রহার করত। চ তেন হত্তি পলায়নসু, তার দ্বারা হস্তি পলায়ন করত। কনিষ্ঠ দধিং ভুঞ্জি, আর কনিষ্ঠ যে ছিল সে দধি ভুঞ্জি ভোজন করত। ভুঞ্জতি ক্রিয়া শুনেছ? ভুঞ্জতি মানে খাওয়া, ভোজন করা। তার অতীতকালে ভুঞ্জতি ভুঞ্জন্তি ভুঞ্জসি ভুঞ্জত, ভুঞ্জি ভুঞ্জিংসু অতীতকালে হচ্ছে। এবারে তস্মিন কালে, সেই সময়ে এক শুকর, একটি শুকর, একস্মিন পুরানো গ্রামে, একটি পুরানো গ্রামে বিচরণ করছিল। বিচরতি মানে বিচরণ করা, প্রেজেন্ট টেন্সে, পাস্ট টেন্সে বিচরিংসু। আচ্ছা, এইখানে বিচরিংসুটা ভুল হয়েছে, এইটা বিচরি হবে, মানে এটা সিঙ্গুলার নাম্বার আছে, বিচরিংসু অনেকগুলো হলে হতো। সো সে মহাবল সম্পন্ন একং মণি, একটি মণি পশ্চি দেখেছিল। এই যেমন বিচরি, এখানে পশ্চি, কেন একটা শুকর আছে। মহাবল সম্পন্ন একটা শুকর দেখলো। সো তং মণি, সে সেই মণিটাকে মুখে ন দংশি, মুখের দ্বারা দংশন করেছিল। দংশ হলো মূল ক্রিয়া, বারবার চেষ্টা করে মূল ক্রিয়াটাকে নির্ণয় করা। দংশ মূল ক্রিয়া, তার অতীতে দংশী হচ্ছে। দংশতি দংশন্তি দংশসি দংশত দংশামি দংশাম, দংশন করা বোঝাচ্ছে। আর দংশী দংশিংসু দংশী দংশিত মানে সে দংশন করেছিল, তারা দংশন করেছিল ইত্যাদি। অথ তারপরে তস্য বলেন, তার বলের দ্বারা, মানে ওই যে মণিটার বলের দ্বারা আকাশে উদ্দেশী, আকাশে উড্ডয়ন করেছিল। সো সমুদ্রস্য মধ্যে, সমুদ্রের মধ্যে সে একং দ্বীপং গচ্ছি, একটা দ্বীপের মধ্যে গিয়েছিল। অথস তারপরে সে এত্থ দানি অহং বসিসামি, বলছে এত্থ এখানে, গ্রুপে আমি একটা অব্যয়ের লিস্ট দিয়েছিলাম, দেখবে এই সবগুলো দেয়া আছে। এত্থ মানে এখানে, দানি মানে এখন, ইদানিম যে বাংলায় বলে সেইটা। এগুলো একটু মুখস্থ মতো করে রাখলে ভালো হয় অব্যয়গুলো। অহং বসিসামি, আমি বাস করব। বসতি মানে বাস করা, সিঙ্গুল প্রেজেন্ট টেন্সে। বশিষ্যতি বশিষ্যন্তি বশিষ্যসি বশিষ্যত বশিষ্যামি বশিষ্যাম, আমি বাস করব। অথ মানে এটাও অব্যয় আছে। আচ্ছা, তো এইখানে সমুদ্রের মাঝখানে দ্বীপে গিয়ে বলছে এখানে বাস করব। ইতি চিন্তেত পা, এটা চিন্তা করে ও তরি। ও তরির মূল ক্রিয়া হচ্ছে ও তর, সব অতীতকাল হচ্ছে। ও তরর ওটা হচ্ছে অব থেকে ও হয়, তাহলে অবতর মানে অবতার, অবতরণ, অবতীর্ণ, নামা বোঝায়। এবং নামা যে ক্রিয়া, ওতর ওতরতি ওতরন্তি, সে নামে তারা নামে, ওতরসি ওতরথ তুমি নামো তোমরা নামো। আর অতীতকাল করলে ওতরি ওতরিংসু, সে নেমেছিল তারা নেমেছিল। তাহলে ইতি চিন্তের পা, এটা চিন্তা করে যে শুকরটা ওতরি নেমেছিল। সো সে সুখকর স্থানে একস্য এক উদুম্বর রুক্ষস, একটা উদুম্বর বৃক্ষের, উদুম্বর মানে যেটা ডুমুর গাছ, ডুমুর গাছের হেডটা নিচে। উদুম্বর শব্দটা দেখবে যে বানর জাতক ছিল ওইখানে ছিল, ওই যে বড় মহিহং উদুম্বর বলছে যে অম্বেহি তম কনসেহি বা জ্ঞানী পারং সমুদ্রস্য বরং মহিহং উদুম্বর, এরকম একটা শ্লোকটা ছিল। ওই যে বলছে যে সমুদ্রের ওপারে, জলের ওপারে যে সব
আম্র, জম্বু ইত্যাদি ফল আছে সেসব আমার দরকার নেই, আমার ডুমুর গাছটাই ভালো। আচ্ছা, তো সো একদিবসং, সে একদিন, তস্মিং রুক্ষমূলে, সেই বৃক্ষমূলে, মণিং সম্মুখং কত্বা, মণিটাকে সম্মুখে রেখে, নিদ্রিত হয়েছিল। এবারে তদা কাশীর অর্থে, সেই সময় কাশী রাষ্ট্রে নিবাসকারী একো মনুষ্য আছে, একটি মানুষ ছিল। তস্য মাতা পিতা, তার মাতা পিতা, এস অমহাকং, এস মানে এই যে ছেলেটি, অমহাকং আমাদের, অম্ভ শব্দের ষষ্ঠী বহুবচন, ন কিঞ্চি উপকারী হতি, কোনো উপকারী হয় না, ইতি চিন্তে শুনে, এইটা চিন্তা করেছিল, অকর্মণ্য ছেলে। তো সে তেহি, তাদের দ্বারা, গেহা, গৃহ থেকে, পরিত্যক্ত অবশী হয়েছিল। এটা ভীষণ কঠিন লাগবে, কিন্তু ইন্ডিভিজুয়াল অনুবাদ করতে হবে। সো মানে সে, তেহি মানে তাদের দ্বারা, এটা হলো ত শব্দের বহুবচন, মানে তৃতীয়া বহুবচন। তেন তেহি, তস্য তেষম, তস্মা তেহি, তস্য তেষম, এইভাবে রূপ হচ্ছে ত শব্দে। এগুলো কিন্তু ফ্লুয়েন্ট রাখতে হবে অ্যাজ মাচ অ্যাজ পসিবল। তাদের দ্বারা, গেহ থেকে মানে গৃহ থেকে, এখানে হলো পঞ্চমী বিভক্তি, এটা হলো তৃতীয়া বহুবচন, পঞ্চমী এক বচন, এটা প্রথমা, পরিত্যক্ত হয়েছিল তাদের দ্বারা। সো একং পট্টনগ্রামং গচ্ছি, তারপরে সে একটা পট্টন গ্রাম মানে বন্দরে গিয়েছিল। পট্টন মানে এই যে বিশাখাপত্তনম, মছলিপত্তনম, কাবেরীপত্তনম এসব আছে, বন্দর বোঝায়। অথ নাবিকানং কম্মকর ভূত্বা, তারপরে নাবিকদের, কম্মকর শব্দটা পালিতে বোঝায় দিনমজুর বললে যা বোঝায় সেইটি, দাস বললে বোঝায় কৃতদাস, যারা একেবারেই মালিকের গৃহে থেকে কাজ করতো। কর্মকর মানে যারা কন্ট্রাকচুয়াল, একদিনের জন্য ইত্যাদি কাজ করলো, সেই জন্য। যাই হোক, তো নাবিকদের ওরকম হয়েছিল, খালাসিটা টাইপের। যাই হোক, তো নাবায়ং, নৌকাতে, নাবা মানে নৌকা বোঝায় পালিতে, এটা আকারান্ত শব্দ, নাবা। আর নাবায়ং, লতায়ং, ধরায়ং, সপ্তমী এক বছর, নৌকাতে। আরোহণং অকাশী, আরোহণ করেছিল। তত সমুদ্র মধ্যে, তারপর সমুদ্র মধ্যে, নাবা ভিন্না অহসী, নৌকাটা ভিন্ন হয়েছিল। এখন নাবা স্ত্রীলিঙ্গ বললে ভিন্ন শব্দটাও স্ত্রীলিঙ্গ, নৌকাটা ভেঙে গেছিল সমুদ্রের মধ্যে। সো নাবায়, সে নৌকার, নাবায় মানে এখানে ধরায় ষষ্ঠী বিভক্তি, এটা হলো সপ্তমী বিভক্তি। ফলকং ফলক ধারণ করে মানে কাঠের বোর্ড মতন, যেটা দিয়ে নৌকা বানানো হয়, তক্তা, টিম্বার ইত্যাদি যা হোক বলা হয়। তং দ্বীপং গচ্ছি, সেই দ্বীপে গেল। কোন দ্বীপ? ওই যেখানে শুকরটা উড়ে উড়ে গেছে। এটা তো অনেক বড়, বাবা এটা আমি তো খেয়ালই করিনি, ধরে একটু তাড়াতাড়ি বলতে হবে। যাই হোক, অথচ ফলমূলানি গবেষন্ত আসি, তারপর সে ফলমূল গবেষণা করছিল, খুঁজছিল। গবেষন্ত মানে এখানে প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে, এটাকে গবেষণারত এরকম বলা যায়। রত দিয়ে অনুবাদ করা যায় বলেছিলাম। গবেষণারত ছিল, আসি মানে ছিল, আসি অহসি ছিল বোঝায়, বি ভার্ব। সৌতং সুকরং নিদ্রিতং দৃশ্যা, সে সেই শুকরকে নিদ্রিত দেখে, শনিকং গচ্ছি, শনিকং দেখবে অব্যয় লিস্টে ছিল, শনিকং মানে ধীরে ধীরে, এটাকে মনে রাখবে শনির সাথে। শনিদেব শনৈশ্বর এরকম বলে, বেসিক্যালি ধীরে ধীরে গমন করে। যেহেতু শনি গ্রহটি অনেক দূরে, এই জন্য এর মানে পৃথিবী থেকে যখন দৃশ্যমান হয় তার স্পিড অনেকটা কম হয় তুলনামূলকভাবে। বুধ প্রভৃতি গ্রহগুলো অনেক দ্রুত হয়, মানে মোশন অনেক দ্রুত হয়। শনৈ বলে সংস্কৃতে একটি অব্যয় আছে, তার পালি রূপ হলো শনিকম। যাই হোক, এবং ওটা ওই শনি শব্দের সাথে রিলেটেড। আচ্ছা, তত মনিং গহিষী, তারপর মণি গ্রহণ করেছিল। তারপরে তস্য বলেন, তার বলের দ্বারা,
আকাশে উড্ডীত বা আকাশে উড্ডয়ন করে উদুম্বর রুক্ষে নিশিল, উদুম্বর রুক্ষে বসলো। আচ্ছা, এই লোকটা ওখানে ভেসে ভেসে ওইখানে গেছে দ্বীপের মধ্যে, গিয়ে ফলমূল গবেষণা করতে করতে শুকরটাকে দেখে, শুকরটার ছনিকং কাছাকাছি গেছে ধীরে ধীরে, দিয়ে মণিটা দেখতে পেয়েছে। মণিটা যেই মানে নিয়েছে, অমনি তার বলে আকাশে উড়তে শুরু করেছে। আর আকাশে উড়ে গিয়ে উদুম্বর রুখে নিয়েছিল, ওই যে ডুমুর কাছে নিয়ে শুয়েছিল শুকরটা, সেইখানে বসেছে। চিনতেছি, সে চিন্তা করেছিল, এসো শুকর এতস্য মনুষ্য বলেন, বলছে এসো শুকর, এই শুকরটা এতস্য মনুষ্য, এই মুনির বলেন, বলের দ্বারা আকাশচারী হুত্বা, আকাশচারী হয়ে ইধ বসতি, এখানে বাস করছে। অহং, আমি প্রথমং এব, প্রথমেই এতং শুকরং মারের স্বামী, শুকরটাকে আগে মারব। অথ এতস্য মংসং খাদিস্বামী, তারপরে মাংসটা খাবো। পচ্ছা অহং গমিস্বামী, পরে আমি যাব এখান থেকে। ভালো, কুঁড়ে লোকের দুষ্ট বুদ্ধি বেশি হয়। তো এই যে অকর্মা ছিল, গিয়ে মানে কুবুদ্ধি ধরেছে। একং শাখং ভঞ্জিত্বা, একটা শাখা ভেঙে, ভঞ্জতি ভঞ্জন মানে ভাঙা বোঝায়, ভঞ্জিত্বা ভেঙে, তস্য মস্তকে নিক্ষেপী, তার মস্তকে নিক্ষেপ করেছিল শুকরের মাথায়। শুকর নিদ্রায় উত্থিত হুত্বা, শুকর নিদ্রায়, নিদ্রা থেকে, নিদ্রা যে শব্দ হচ্ছে তার এটা হলো পঞ্চমী, আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ। নিদ্রায় নিদ্রার দ্বারা, নিদ্রায় নিদ্রার জন্য, নিদ্রায় নিদ্রার থেকে, নিদ্রায় নিদ্রার, নিদ্রায় নিদ্রার মধ্যে, তৃতীয়া থেকে সপ্তমী এক বচন সব একই হয়। সেই নিদ্রা থেকে উত্থিত হুত্বা, উত্থিত হয়ে মনিঙ্গ নপশ্যি, মণিটা দেখতে পেল না। অথ, তারপরে ইতো চ তত ধাবি, ইতো চ তত দুটোই দেখবে অব্যয় লিস্টে ছিল, এখান থেকে সেখানে, বা ইতস্তত যেমন বলে বাংলায় সেই রকম, ইতস্তত ধাবি, ধাবন ছুটছিল। বৃক্ষে নিশিন্ন মনুষ্য হসি, বৃক্ষে উপবিষ্ট, নিশিন্ন মানে উপবিষ্ট, এটা ওদেরকে পাস পার্টিসিপেলে ছিল বোধহয়। মনুষ্য হাসি, মানুষটা হাসলো, মানে ওই যে লোকটি। শুকর তং দৃষ্টা, শুকরটা তাকে দেখে, মস্তকেন, মস্তকের দ্বারা, তং প্রহরী, তাকে প্রহার করল। সে তথ্য এব মত অহসি, সে সেখানেই মৃত হলো। মানে গিয়ে রেগে গিয়ে শুকরটা গিয়ে গাছটাকে একটা ধাক্কা মেরেছে মাথা দিয়ে, দিয়ে তার এতে ওইখানেই মরে গেছে। মনুষ্য, সেই মানুষটি রুক্ষা অবতারী, বৃক্ষ থেকে অবতরণ করলেন। অথ অগ্নিং কত্বা, তারপর অগ্নি নির্মাণ করে, তস্য মংসং রন্ধিত্বা, তার মাংস রন্ধন করে খাদি, খেল। তস্য মনুষ্য বলে না, সে সেই মুনির বলে আকাশে উদ্দেশ্যে, আকাশে উড্ডয়ন করেছিল। অথ হিমালয়স্য মস্তকেন গচ্ছন্ত, হিমালয়ের মস্তকের দ্বারা বা মস্তকের দিয়ে, মানে হিমালয়ের মাথা দিয়ে, গচ্ছন্ত যেতে যেতে, অশ্বমং পশ্যি, আশ্রম দেখতে পেল। আশ্রম মানে এখানে যে তাপসরা যেখানে থাকত। জ্যেষ্ঠ তাপসস্য আশ্রমে অতরি, সে জ্যেষ্ঠ তাপসের আশ্রমে অবতরণ করল। অথ দ্বিদিবসং বা ত্রিদিবসং বসি, তারপরে 2 দিন বা 3 দিন বাস করল। বসতি মানে বাস করা, তার অতীতকালে বসি। অথ তাপসস্য সেবং অকরি, তারপরে তাপসের সেবা করল। বাসি ফরসুকস্য, সে বাসি ফরসুর বলং পশ্যি, বল দেখল, মানে ওখানে গিয়েছে, গিয়ে দেখে জ্যেষ্ঠ তাপসকে বাসি ফরসু দিয়েছিল, দিয়ে বলতো যে গাছ নিয়ে ডাল কেটে এনে আগুন বানাতো, সেইটা দেখেছে। তত তারপরে সে অহং এতং গহের স্বামী, আমি এইটা গ্রহণ করব, এটি এইটা চিন্তা করছে। মনুষ্য বলং, সে মনির বল তাপসস্য প্রদর্শনং করি, তাপসের উদ্দেশ্যে, তাপসের জন্য প্রদর্শন করেছিল। তত তারপরে সে বলছে, মানে ওই যে দুষ্ট লোকটি, ভদন্ত মহাশয় এইতং মনিঙ্গহের, বা এই মণিটা নিয়ে গ্রহণ করে, বাসি ফরসকং দদান, বাসি ফরসটা প্রদান করে, ইতি অভাস। তাপস আকাশে বিচরিত মৃত্যু, যে তাপস ছিল মানে যে মেজ ভাই,
সে আকাশে বিচরণ করতে ইচ্ছা করত, মানে তাই ইচ্ছা করেছিল। সো মর্নিং গহের পা সে মণিটা নিয়ে বাসি পরশুকম হতাশি বাসি পরশুটা দিল। সো মনুষ্য মানে সেই যে দুষ্ট লোকটি বাসু পরশুকম গহের পাপ ওইটা গ্রহণ করে অপ্প দূরং গচ্ছে অল্প দূর গেল বা গিয়েছিল। অথ তারপরে বাসু পরশুকং গহরিৎপা বাসু পরশু যে সেটাকে প্রহার করে বলছে বাসু পরশুক, হে বাসু পরশু, ত্বং তুমি তাপশস্য মত্তকং ছিন্দিত, এটা মত্থং হয়ে গেছে, মত্তকং হবে, ছিন্দিত বা ছেদন, মস্তক ছেদন করে মণিং আহর, মণিটাকে আহরণ করো। ত্বং আহর মানে আহরণ করা বোঝায়। আহরতি আহরন্তি আহরসি আহরত, পঞ্চমী বিভক্তি করলে মানে কমেন্ট করা যেটা বোঝাচ্ছে। আহরতু আহরন্তু আহরাহি, তুমি আহরণ করো ইতি অভাসী। বাসু ভরসুক তাপসস্য মস্তকং ছিন্দিত্বা মণিং আহরি, বাসু ভরসু তাপসের মস্তক ছেদন করে মণিটা আহরণ করবে। আচ্ছা, টাইমেই শেষ হয়ে যাচ্ছে। অথ মধ্যিম তাপসস্য সন্তিকং গচ্ছে, তারপর মধ্যম যে তাপস ছিল তার কাছে গেল। বড় ভাইকে তো মানে সাবার করে দিয়েছে। তত্ত্ব কিঞ্চি দিবসং বসিত পাশ, তারপর কিছুদিন সেখানে বাস করে ভেরি বদ্যস্য বলং পশ্চিম, ভেরি বাদ্যের বল দর্শন করবে, বোঝাই যাচ্ছে ওটাকেও হরণ করবে। সো তস্য মণিং দত্পা, সে তাকে বা তার উদ্দেশ্যে মণি প্রদান করে ভেরিবদ্যং গ্রহে, ভেরিবাদ্য গ্রহণ করলো। কীভাবে গ্রহণ করলো? আচ্ছা, সেটা তো বলাই হচ্ছে। অথ পূর্বস্য ইব, পূর্বের মতন, ইব মানে মতন, তস্য অপি মত্থকং ছিন্দি, তারও মস্তকটা ছেদন করল। অথ কনিষ্ঠং তাপসং উপসংক্রমিত, তারপর কনিষ্ঠ তাপসের কাছে গিয়ে দধিঘটস্য বলং পশ্যি, দধিঘটের বল দর্শন করল। সো তস্য মণিং দত্পা দধিঘটং গহিষি, সে তার উদ্দেশ্যে মণি প্রদান করে দধিঘট গ্রহণ করল। অথ পূর্বস্যৈব তস্য মস্তকং ছিন্দি, তারপর পূর্বের মতোই তার মস্তক ছেদন করব। এবং এইভাবে মণিঞ্চ বাসিং ফরশুকং চ ভেরিবজ্জং চ দধিঘটং চ, এইভাবে মণি, বাসি ফরসু, ভেরিবাদ্য আর দধিঘট গ্রহের পা গ্রহণ করে আকাশে উড্ডয়ন করবে। আজকে এই পর্যন্তই থাক। পরের দিনে কি আসে সেটা সাসপেন্স রইল, বা তোমাদের কৌতূহল হলে এখানেই আছে। সো বারাণসী নগর শাসন থেকে করছি, বারাণসী গেল, সেখানে গিয়ে কি হলো সেটা দেখা যাবে।